কমার্সের স্টুডেন্টের জন্য একটা বড় কনফিউশনের জায়গা হচ্ছে যখন তারা নতুন কমার্স চুজ করে, যারা এসএসসিতে কমার্স ছিল বা যারা ইন্টারে উঠে নতুন কমার্সে শিফট করে, তাদের ক্ষেত্রে একটা বড় কনফিউশনের জায়গা হচ্ছে যে ভাইয়া আমি সাবজেক্ট চয়েস কিভাবে করব, আমার অপশনাল সাবজেক্ট কোনটা চুজ করা উচিত, কোনটা অপশনাল সাবজেক্টটা চুজ করলে আমার একাডেমিক রেজাল্ট ভালো হবে, প্লাস আমি অ্যাডমিশনও ভালো একটা জায়গা দখল করতে পারবো। তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ থাকলো। তো আমি প্রথমে তোমাদের একাডেমিক সুবিধাগুলো বলি। একাডেমিক সুবিধা, হ্যাঁ, তো তোমার ফোর্থ সাবজেক্ট হিসেবে বা চতুর্থ বিষয় হিসেবে তোমার কয়েকটা চয়েস থাকবে। তুমি পরিসংখ্যান চতুর্থ বিষয় হিসেবে নিতে পারো, মার্কেটিং চতুর্থ বিষয় হিসেবে নিতে পারো, কৃষি শিক্ষা চতুর্থ বিষয় হিসেবে নিতে পারো, অর্থনীতি চতুর্থ বিষয় হিসেবে নিতে পারো, গার্হস্থ্য বিজ্ঞান নিতে পারো, ফিনান্স নিতে পারো, এবং আরও এক দুইটা সাবজেক্ট থাকতে পারে। হ্যাঁ, তো মেইন চতুর্থ বিষয়ে কিন্তু এইগুলোই। হ্যাঁ, এখন আসি সুবিধা অসুবিধা নিয়ে। তো যারা হচ্ছে ম্যাথে ভালো, আই রিপিট, যারা ম্যাথে মোটামুটি ভালো এবং যাদের ফুল কনফিডেন্ট আছে যে আমি একটু পরিশ্রম করলেই আমি ফুল মার্কস তুলতে পারবো, তারা অবশ্যই পরিসংখ্যান অথবা অর্থনীতি অথবা ফাইন্যান্স এই তিনটা সাবজেক্ট চতুর্থ সাবজেক্ট হিসেবে চুজ করতে পারো। এখন প্রত্যেকটা সাবজেক্টের কিছু সুবিধা এবং অসুবিধা আছে। হ্যাঁ, সুবিধা কী কী? এই যে পরিসংখ্যান, তারপর হচ্ছে অর্থনীতি, ফিনান্স, এগুলোর কিন্তু তোমার প্র্যাকটিক্যালে মার্ক আছে, অর্থাৎ প্র্যাকটিক্যালে তোমার জন্য 25 মার্ক থাকছে। হ্যাঁ, প্র্যাকটিক্যালে তোমার 25 মার্ক থাকছে। তো প্র্যাকটিক্যাল যদি তুমি ঠিকঠাক মতো সম্পূর্ণ করো, তোমার কলেজ থেকেই মোটামুটি 25-এর মধ্যে 25 দিয়ে দেয় বা 25-এর মধ্যে 24 দিয়ে দেয়। হ্যাঁ, তো এইটা তোমার জন্য একটা বড় অ্যাডভান্টেজ যারা হচ্ছে পরিসংখ্যান বা অর্থনীতি চুজ করবা তাদের জন্য। ঠিক আছে, তো তোমাদের এটা কিন্তু প্র্যাকটিক্যালের সুবিধাটা থাকছে, এটা একটা ভালো সুবিধা। তো প্রথম সুবিধা কি ভাইয়া? প্রথম সুবিধা হচ্ছে প্র্যাকটিক্যালে ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, বা সম্ভাবনা থাকছে তোমার এই সাবজেক্টগুলো যদি চুজ করো, পরিসংখ্যান অথবা অর্থনীতি। ওকে, এখন আসি প্র্যাকটিক্যালে ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা আছে, প্লাস যারা ম্যাথে ভালো বা ম্যাথ ভালো বুঝো তারা এই পরিসংখ্যান বা অর্থনীতি সাবজেক্ট চুজ করলে একাডেমিক লাইফে তোমরা ভালো করতে পারবা। অ্যাডমিশনেও তোমার অর্থনীতি এবং পরিসংখ্যান নিয়ে কিন্তু বিবিএতে কোর্স থাকে। হ্যাঁ, আমরা পরবর্তীতে কোর্স পেয়েছি তোমার অর্থনীতি, ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স নিয়ে কিন্তু আমরা অর্থনীতির কোর্স পেয়েছি, প্লাস পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্সেরও কিন্তু তোমার কোর্স পেয়েছি। বোঝা গেল? আচ্ছা, তো এই হচ্ছে মোর আপাত দৃষ্টিতে সুবিধা। এখন আসি অসুবিধা নিয়ে। অসুবিধা হচ্ছে পরিসংখ্যান বা অর্থনীতি এই সাবজেক্টের উপর তোমার অ্যাডমিশন টাইমে কোনো মার্ক থাকে না, বা কোনো পরীক্ষা মানে পরীক্ষার যে তোমার সাবজেক্টগুলো আছে তোমার পরিসংখ্যানের উপর কোনো মার্ক থাকে না। হ্যাঁ, অ্যাডমিশনের মানে ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে, ডিইউ সি ইউনিটে তোমার অ্যাডমিশনে তোমার পরিসংখ্যান সাবজেক্টটা কোনো কাজে লাগে না। কিন্তু যারা আবার মার্কেটিং নেবে, যারা মার্কেটিং নেবে তাদের কিন্তু তোমার সি ইউনিটে তোমার অপশন থাকবে, তুমি এইদার ফিনান্স দাগাবা অথবা তুমি মার্কেটিং দাগাবা। যারা ম্যাথ বেশি একটা ভালো না, যারা থিওরি ভালো মুখস্থ করতে পারো বা থিওরি ভালো বুঝো, যাদের হাতের লেখা ভালো, তারা মার্কেটিং চুজ করতে পারো। মার্কেটিং তোমার একাডেমিকে তোমার বেশি একটা সুবিধা না দিলেও অ্যাডমিশনে কিন্তু ভালো একটা সুবিধা দেয়। কারণ ফাইন্যান্স অনেকের কাছে কঠিন লাগে, তারা হচ্ছে ফাইন্যান্সের বদলে মার্কেটিং দাগাতে পারে সি ইউনিট এক্সামে। এবং অনেকেরই দেখা যায় যে ফাইন্যান্সে তোমার এক্সাম খারাপ হয়। ইভেন আমি নিজেই ফাইন্যান্সে আমার যতগুলো সাবজেক্ট ছিল সি ইউনিট এক্সামে তোমার ফাইন্যান্সের মার্ক ছিল আমার সব থেকে বেশি কম। হ্যাঁ, তো আমার যদি মার্কেটিং থাকতো তাহলে কিন্তু আমাকে আর ফাইন্যান্স দাগাতে হতো না, আমি ফাইন্যান্সের বদলে মার্কেটিং দাগাতাম। তো মার্কেটিং কিন্তু যারা হচ্ছে অ্যাডমিশন লাইফে এগিয়ে থাকতে চাও কিন্তু একাডেমিক লাইফে কিন্তু এখানে একটা তোমার ব্যাকল্যাশ আছে, অর্থাৎ অসুবিধা আছে। এখানে তোমার একাডেমিক লাইফে তোমার অসুবিধা হচ্ছে এখানে তোমার প্র্যাকটিক্যাল নেই, কোনো প্র্যাকটিক্যাল নেই মার্কেটিংয়ে, কোনো প্র্যাকটিক্যাল নেই এবং লেখা বেশি। প্র্যাকটিক্যাল নেই এবং লেখা বেশি এবং মার্কস কম পাওয়ার একটা চান্স আছে একাডেমিকে, কিন্তু অ্যাডমিশনে আবার তোমার জন্য সুবিধা। তাই যাচাই বাছাই তোমার কাছে, ঠিক আছে? এবং কৃষি শিক্ষাও কিন্তু তোমার প্র্যাকটিক্যাল আছে। কৃষি শিক্ষার সুবিধা কি? এখানে তোমার প্র্যাকটিক্যাল আছে। হ্যাঁ, তবে একটা বড় ব্যাকল্যাশ হচ্ছে বা বড় অসুবিধার জায়গায় হচ্ছে এখানে আঁকা আঁকির কিছু হ্যাসেল আছে এবং তোমার আঁকা আঁকি করতে হবে, জমি জমা আঁকা লাগবে, ঠিক আছে? তারপরে বিভিন্ন পরীক্ষা থাকে, ওই পরীক্ষা আঁকা লাগবে, গ্লাস পরীক্ষা, সূর্য পরীক্ষা। হ্যাঁ, এই পরীক্ষাগুলো তোমার আঁকা লাগতে পারে তোমার কৃষি শিক্ষায়। হ্যাঁ,
তারপরে গার্হস্থ্য বিজ্ঞানেও তোমার প্র্যাকটিক্যাল আছে, গার্হস্থ্য বিজ্ঞানেও প্র্যাকটিক্যালের সুবিধা আছে। কিন্তু তোমাদেরকে বলে দিই, এই গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, এগুলো তারপর হচ্ছে অর্থনীতি, পরিসংখ্যান, এই 4টা সাবজেক্ট তোমার অ্যাডমিশন লাইফে যে কোনো কাজে লাগে না। অর্থাৎ অ্যাডমিশনের ভর্তি পরীক্ষায় বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই 4টা সাবজেক্ট থেকে তোমার কোনো প্রশ্ন আসবে না। তোমার কোথা থেকে প্রশ্ন আসবে? মার্কেটিং থেকে কোশ্চেন আসবে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিট এক্সামে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ফিনান্স থেকে কোশ্চেন আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিট এক্সামে। বোঝা গেছে? তো এই হচ্ছে তোমার সুবিধা অসুবিধা। এবং তোমার কিন্তু আমি বলি, তুমি বিবিএ লাইফে যে পরবর্তীতে তুমি ফিনান্সের কোর্স পাবে, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার অর্থনীতির কোর্স পাবে, মার্কেটিংয়েরও কোর্স পাবে, বা পরিসংখ্যানের কোর্স পাবে, কিন্তু কৃষি শিক্ষা গার্হস্থ্য বিজ্ঞানের কোনো কোর্স পাবে না। তো তোমার একাডেমিক লাইফ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি পর্যন্ত তোমার চতুর্থ সাবজেক্ট কোনটা ভালো হবে কোনটা ভালো হবে না নিশ্চয়ই আলোচনা থেকে বুঝতে পেরেছো। তাই দেরি না করে এখনই সিদ্ধান্ত নাও যে কোনটা ফোর্থ সাবজেক্ট হিসাবে তুমি চুজ করবে এবং কোনটা ফোর্থ সাবজেক্ট হিসেবে চুজ করলে তোমার জন্য ভালো হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।